বাংলাদেশে নাকি একমাত্র দেশ যেখানে ক্যাটাগরি করা হয় আমাদের সরকারি কর্মকর্তারা কি চায়নাপন্থী না আমেরিকাপন্থী না ইন্ডিয়াপন্থী। বাংলাদেশপন্থী কে, এটার কোনো তালিকা হয় না। আমরা দেখলাম যে সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। উপজেলা, হ্যাঁ উপজেলাতে কাশিয়ানী উপজেলা, এবং সেইখানে এইবার যে 36 জন প্রার্থী সংরক্ষিত নারী আসনে গিয়েছেন সেখানে 20 নম্বরে আছে তার নাম, এবং তিনি বলেছেন যে উনি স্বেচ্ছায় সেখানে নাম দেন নাই, অনুমতি ছাড়াই উনি কমিটিতে তার নাম দিয়ে দিয়েছিল, উনি কখনোই সক্রিয় ছিলেন না। আপনার কি মনে হয়, আপনি কি এটা মনে করেন যেটা ঠিক আছে, কোনো অসুবিধা তো নাই? কেননা তাহির ইসলাম তো বলেছেন অপরাধ না করে থাকলে এনসিপিতে আসা যাবে, তো অপরাধ না করেছেন, উনি বিএনপিতে চলে গিয়েছেন। ধন্যবাদ। আমি একটা খুবই অন্য একটা বিষয় এক মিনিট আমার দায়বদ্ধ থাকে বলার চেষ্টা করি। সেটা হলো ইসরায়েলের পার্লামেন্টে রিসেন্টলি একটা ল পাস করেছে, এটাকে কন্ডেম করি আমি টিভিতে। সেটা হলো আগে যেটা ছিল যে প্রিজনাররা এবং তাদের রাষ্ট্রের সবাই একই ধরনের ল প্র্যাকটিস হতো। রিসেন্টলি যেটা করেছে প্রিজনারদেরকে তারা এক্সিকিউট করতে পারবে, নর্মাল সিটিজেনদের মতো না। সো এটার জন্য আমি কন্ডেম করলাম অফিসিয়ালি, যেটা একটা মিডিয়ার মাধ্যমে পাইলাম যে ইসরায়েল যে আইনটা করেছে প্যালেস্টিনিয়ানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে মানবতা বিরোধী, সেটা আমি কন্ডেম করলাম। পার্লামেন্টে চেষ্টা করছি, সময় পেলে বলতাম, আমি আমার জনগণকে জানালাম যেটা একটা গর্হিত এবং একটা সবচেয়ে খারাপ কাজ হয়েছে। 2 নম্বর আসি যে ব্যক্তির, সে আওয়ামী লীগ করেছে এখন বিএনপিতে এসেছে। এটা বাংলাদেশের হিস্ট্রিতে যদি পার্টি বদলের রাজনীতি বলি, একদম আওয়ামী লীগের একটা দেখেন যে মুসলিম লীগ থেকে শিফটিং হয় আওয়ামী লীগ থেকে শিফটিং হওয়ার পরবর্তীতে জাসদ ছাত্রলীগ হয়েছে অনেকে, এবং বিএনপিতে যোগদান করেছে। ইট ইজ কমন। ইভেন শেখ মুজিবুর রহমানকে মারার পরে যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেট চেঞ্জ হয় কিন্তু বিএনপির ক্যাবিনেটে ছিল, এরকম অনেক পাইছি না আমরা মন্ত্রী। এবং মোস্তাক আহমেদ নিজের নেতৃত্বে তো হয়েছিল, আওয়ামী লীগের ওয়ান অফ দ্য ফাউন্ডার টাইপের লোকজন ছিল। বাংলাদেশের হিস্ট্রিতে ভেরি কমন, এবং বিশেষ করে এরশাদের সময় অনেক হয়েছে। জিয়াউর রহমান কোন লোকজনগুলো নিয়ে কমিটি করেছে, উনি তো মন্ত্রী বসিয়েছেন অনেক। এখানে তো আপনারা একজনকে এখানে একজন, ওনার পক্ষে কি এইভাবে রাজনৈতিক নেতা বাছাই করার সুযোগ ছিল? কেননা উনি তো একজন প্রফেশনাল সোলজার ছিলেন। আপনার প্রফেশনাল সোলজার, আর্মি চিফ মনে ডেপুটি চিফ ছিল, উনি কি জানে না কোন জায়গায় কি হয়? আপনি এখনকার যদি ডিজিএফআই সাহেব জানেন, আমরা ভালো ভালো শিক্ষাবিদ, চিকিৎসক, এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে শিক্ষাবিদ দেখতেছেন, কিন্তু আপনি ওই লোকটা তো আবুল ফজল ছিলেন, কোন দল থেকে আসছে দেখতে হবে তো। চৌধুরী ছিলেন, আমি জানি সব বিভিন্ন দল থেকে তো এসেছে ওনারা, তাই না? আবুল ফজলের আমি শেখ মুজিবুর রহমান নিয়ে যে বই সেটা আমি পড়েছি চিটাং বিশ্ববিদ্যালয়ে, কীভাবে হাঁটছে, কোথায় কী করেছে ওনার লাইফে, সব আই রিড দেম। তো তার মানে কারা কী করেছে সবাই তো শিফটিং করে আসমান থেকে তো মানুষ। মানে ইস্যুটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স করছে কিনা। নাহিদ ইসলামও যেভাবে বলেছিল যে আপনার ব্যক্তিগত একটা মানুষকে শিবির, জামাত, এনসিপি, বিএনপি এইভাবে আমরা দেখার একটা মানসিকতা আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে এখনও কিন্তু। এবং ইন্টারেস্টিং একটা ঘটনা, বাংলাদেশে আমি শোনা কথা জাস্ট ফর দ্য সেক অফ ইনফরমেশন, বাংলাদেশে নাকি একমাত্র দেশ যেখানে ক্যাটাগরি করা হয় আমাদের সরকারি কর্মকর্তারা কি চায়নাপন্থী না আমেরিকাপন্থী না ইন্ডিয়াপন্থী। বাংলাদেশপন্থী কে, এটার কোনো তালিকা হয় না। I don't know. রাজনীতিতেও দেখতে পাচ্ছি এরকম সেম জিনিস উইথিন রাজনৈতিক পার্টির মধ্যেও আমরা ব্লক দেখি যে কে চাইনিজপন্থী হয়ে গেছে, বাংলাদেশপন্থী লোক যে এরকম নাই। তো সবাই ইন্টারেস্ট বেসড কাজ করেছে, পলিটিক্স ইজ বেসিক্যালি ইন্টারেস্ট বেসড। তো আপনার মন চাইছে যে আপনি এখানে তো ট্রেনের মতো আপনি ইচ্ছা করে আপনি উঠবেন নামবেন, আপনি যে মনে হয় যে আপনি আওয়ামী লীগের আদর্শ আপনার ভালো লাগে নাই, বাংলাদেশ ফার্স্ট হওয়ার কথা, আওয়ামী লীগ, হ্যাঁ ডেফিনেটলি বাংলাদেশ হওয়ার কথা, এটা তো বললাম, ওটা তো বাংলাদেশ ফার্স্ট হওয়ার কথা, এটা আমাদের প্রত্যাশা সবার, এটা হওয়া উচিত ছিল আমাদের সব রাজনীতিক। এখন হচ্ছে পার্টির কথা বলছে যে ব্যক্তি, আপনি যদি বলেন যে আমি এতদিন একটা রাজনীতি করেছি, আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দল আমার সাথে বিতাড়িত করেছে, ট্রাস্ট নষ্ট করেছে, বাংলাদেশে যে স্টাইলে হওয়া দরকার সেটা করতে পারে না, সো আই ফেল, দেন আমি রিজাইন করলাম, আমি জয়েন করলাম। দ্যাট ইজ ডিফারেন্ট কেস। আপনি তো কাউকে যদি সে কোনো ক্রিমিনাল অফেন্স করে তাকে তো আপনি সে অনুযায়ী পানিশমেন্ট হবে, আদারওয়াইজ মানুষ কিন্তু শিফটিং করতেই পারে। এটাই ছিল বেসিক্যালি আমার কাছে মনে হয়, এরকম করে মানুষকে দেখা উচিত। প্রিন্সিপাল সুবর্ণা যেটা করেছেন কোনো অসুবিধা তো নাই, যদি উনি ওইভাবে করে থাকে যে ওনার কোনো সমস্যা নাই, উনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছে, ওনার ব্যাপারে কোনো নাই, তো উনি করতেই পারে পার্টি।